আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমরা এতদিন ভালো ছিলাম না। যারা বাংলাদেশের বাইরে আছেন বা কেউ ঢাকার বাইরে আছেন, সবাই কিন্তু জানেন আমাদের বাংলাদেশের অবস্থা কি খারাপ ছিল এই কিছুদিন। আমরা অন্যরকম একটা জীবনযাপন করেছি। এর আগে যে করোনা হয়েছিল, করোনার মধ্যে লকডাউন দিয়েছিল, তখনও কিন্তু আমরা এমন জীবনযাপন করিনি। আমার কাছে মনে হয়েছে খুবই ভয়ঙ্কর একটা জীবনযাপন আমরা এই কিছুদিন পার করেছি। একদমই ইন্টারনেট ছিল না। মানে কীরকম যে জীবনটা আমরা পার করলাম সেটা কিন্তু কম বেশি অনেকেই জানেন। তো মহান আল্লাহ তাআলার কাছে একটাই মানে চাওয়া আছে, আমাদের এরকম পরিস্থিতিতে যেন সামনে আর না পড়তে হয়। আর আমি কিন্তু নতুন কোনো ভিডিও করিনি। যে ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, এই ভিডিওটা যেদিন বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়েছিল, ওই দিন সিজদামণিকে নিয়ে আমি একটু বের হয়েছিলাম। সিজদামণি বলতেছিল ফুচকা খেতে যাবে তখন। তো আসার পরই দেখলাম নেট বন্ধ, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কি আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে করব? নেট তো বন্ধ ছিল, তার জন্য ভিডিও করা বা আপলোড দেওয়া সম্ভব ছিল না। বাসা থেকেই তো বের হতে পারিনি, কারফিউ ছিল। মানে কি বলবো, এরকম জীবনযাপন যেন সামনে আমাদেরকে আর না কাটাতে হয়। তো পরে আজকে আমাদের নেট ঠিক হয়েছে, নেট আসছে, তবে পুরোপুরি ভালোভাবে আসে নাই। মানে একদমই খুবই স্লো, না থাকার মতোই। ফেসবুক তো আসেই নাই, জানি না পেজের অবস্থা কি। ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি চ্যানেলের অবস্থা খুবই খারাপ, ওয়াচ টাইম একদমই কমে গেছে। একদমই বলতে অনেক কমে গেছে। কিছুদিন ধরে আমার চ্যানেলটার উপরে একটা না একটা সমস্যাই যাইতেছিল। তার মধ্যে একটু ভালো হয় যেই ধরছে সেই আবার সমস্যা শুরু হয়েছে বাংলাদেশে। তো এই সমস্যার কারণে মানে একদমই আমার চ্যানেলটা কি বলবো, বলার কোনো ভাষা নাই। তো যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আবার নতুন করে ভিডিওগুলো দেখবেন। আর যারা বাংলাদেশের বাইরে আছেন, ইন্ডিয়াতে আছেন, আপুর এবং ভাইয়ারা, আপনাদের ভিডিও কয়দিন দেখতে পারি নাই। ইনশাল্লাহ আজকের থেকে আবার দেখব। কারো ভিডিওতেই কমেন্ট করতে পারি নাই। আমার তো লাইভে সমস্যা হয়েছিল, ইনশাল্লাহ লাইভের সমস্যা ভালো হয়ে গেছে, কমেন্টের সমস্যা ভালো হয়ে গেছে। সবাই দোয়া করবেন আবার যেন নতুন করে আপনাদের ভিডিওগুলো এখন থেকে প্রতিদিন দেখতে পারি। কেউ কিছু মনে করবেন না। আর আপনারা তো বাংলাদেশের পরিস্থিতি জানেনই যে আমরা কি একটা পরিস্থিতিতে ছিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সামনে যেন এরকম পরিস্থিতিতে আমাদেরকে আর না পড়তে হয়। ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখব। আর আমার ভিডিও কিন্তু আমাদের এখান থেকে আমার ইন্ডিয়ার ভাই বোনরাই বেশি দেখে। আপনাদের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের প্রতিও আমার ভালোবাসা আছে। তো ইনশাল্লাহ আগামীকালকে নতুন ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।